প্রতি বৃহস্পতিবারে সকাল ৫টায় উঠে সূর্য ওঠার আগে বাসি কাজকর্ম প্লাস পুজো রুম অর্গানাইজেশন একাই গুছিয়ে করি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটা তো বুঝতেই পারছো, বৃহস্পতিবার। আর ঘড়িতে এখন বাজে ওই 5:30 নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। এখন হয়তো 5:30 বাজে, কিন্তু সকালটা আমার শুরু হয়েছে 3:55 সময়। আর তারপরে উঠে স্নান করে বাসি কাজ সেরে কিন্তু আমি আগে হনুমান চালিসা পাঠ করে নিয়েছি। আর তারপরে এখন ঘরের সমস্ত পুজো আচ্ছাগুলো দিয়ে নিচ্ছি। আর আজকে তো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানে অনেকটা সময় লাগে পুজো দিতে। আর পুজো দিতে দিতে হঠাৎ করে দেখি কি কারেন্টটা চলে গেল। কিন্তু কি আর করা যাবে, পুজো তো দিতেই হবে। এরপরে তো অনেকগুলো কাজ রয়েছে, সেই জন্য এখন সমস্ত ঠাকুরকে সুন্দরভাবে আরতি করে নিচ্ছি। আমার অনেক বন্ধুরা আছো যারা প্রতিদিন আমার ভিডিওতে আমার পুজো দেখতে ভীষণ পছন্দ করো, তাই চেষ্টা করি প্রতিদিন কম বেশি আমার ভিডিওতে পুজো দেখানোর। আর ওইদিকে পুজো সেরে মাঝে অনেকটা সময় কাটিয়ে নিয়েছি, আর এখন চলে এসেছি সোজা রান্নাঘরে চা করে নিতে। আর সাথে করে নিয়েছি বাচ্চাদের হরলিক্স। আবার জানো তো, কালকে থেকে দুষ্টুর এক্সাম, সে কারণে ও আর আজকে স্কুলে যাবে না। তো ওকে দেখে তোজও প্রথম দিকে বলছিল আমি যাব না, বাইরে আজকে সারাটা দিন বৃষ্টি হয়েছে। কিন্তু কি বলতো, বাড়ি থাকলে দুজনে মিলে ভীষণ ঝামেলা করে, আমার খুব কষ্ট হয়ে যায়। তো ওইদিকে তোজোকে কোনো রকম রাজি করিয়ে সে বলল ঠিক আছে যাব, বাড়িতে থাকলে আমি বোরই হই, স্কুলে ফ্রেন্ডের সাথে গিয়ে আমি আনন্দ করতে পারবো। সেই জন্য তাড়াহুড়ো করে সোজা চলে এসেছি রান্নাঘরে। আগে একটু টিফিন করে নিলাম, ম্যাগি করে নিয়েছি 3 প্যাকেট একসাথে, কারণ দুষ্টুরও হয়ে যাবে, ওইদিকে তোজোরও। আর তারপরে তোজোকে গাড়িতে তুলে এখন চলে এসেছি ঘরটা পরিষ্কার করে নিতে। এই যে এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আমাকে টুম্পা কমেন্ট করেছে, সে লিখেছে তোমার ব্লগ আমার ভীষণ ভালো লাগে, আমি তোমার অনেক পুরনো সাবস্ক্রাইবার। তবে কি বলতো, আমার আগের অ্যাকাউন্টটা মানে নষ্ট হয়ে গেছে। আগের যে ইউটিউব চ্যানেলটা ছিল সেটা নাকি ইউটিউব থেকে ডিলিট করে দেওয়া হয়েছে, নতুন করে আবারও শুরু করেছি। এই চ্যানেল থেকে তোমার ভিডিও দেখছি, সত্যিই ভালো লাগে, তোমাকে দেখে ইন্সপায়ার হই। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। জানি না আমি তোমাদের কতটা ইন্সপায়ার করতে পারি, তবে চেষ্টা করি সংসারের কাজগুলো সুন্দরভাবে যেহেতু করি, তাই তোমাদের সাথেও সেগুলো শেয়ার করার। হ্যাঁ, অনেকেই আমাকে কমেন্ট করো যে তোমার কাজ দেখে অনেকেই বলো ইন্সপায়ার হই, কাজ শিখি। তো সেই কমেন্টগুলো পেলে না আমার ভীষণ ভালো লাগে, যে আমি যে কাউকে কিছু শেখাতে পারছি, এটা ভাবলেও নিজের মন থেকে অনেকটাই শান্তি পাওয়া যায়। আর কথা বলতে বলতে চলে এসেছি এই ঘরটা একটু পরিষ্কার করে নিতে। আসলে আমাদের ঘর বাড়ি যেমনই হোক না কেন, সেটা যদি নিজের পরিশ্রম দ্বারা একটু গুছিয়ে রাখতে পারি, তাহলে কিন্তু সব সময় সুন্দর লাগবে। আর আমি চেষ্টা করি নিজের হাজারো ব্যস্ততার মাঝে বা কখনো শরীর খারাপের মধ্যে হলেও আমি দুটো ঘরকে অন্তত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। সাথে তো রান্নাঘর আছে, ওটা কিন্তু আমার সবথেকে পছন্দের জায়গা, যেখানে সারা দিনের বেশিটা সময় আমার কেটে যায়। তো ওই জায়গাটাকে তো আরও সুন্দরভাবে গুছিয়ে রাখতে হয়। তো তোমরা অনেকেই আমার কাছে আমার বাড়ির হোম ট্যুর চেয়েছো, আমি নিশ্চয়ই খুব শিগগিরই চেষ্টা করছি হোম ট্যুর দেওয়ার। তো অনেকেই জানি রাগ করেছো, হোম ট্যুর এখনও দিতে পারিনি বলে, দিয়ে দেবো। আর কথা বলতে বলতে কালকে না বেশ কিছু জামা কাপড় ছিল, সেগুলোকেই ভাঁজ করে নিচ্ছি, আর এখন জায়গা মতন রেখে দেবো। আসলে কি জানো তো, সকালের দিক করে এখন জামা কাপড়গুলো ভাঁজ করা হয়, কারণ বিকালের দিক করে না অত ভালো করে জামা কাপড়গুলো শোকায় না। তখন ওই পাখার তলায় একটু মেলে দিই, তাতে করে যেটুখানি আধ ভেজা থাকে সেগুলোও কিন্তু শুকিয়ে যায়। আর তারপরে চলে এসেছি এই সোফাটাকেও সুন্দরভাবে গুছিয়ে নিতে। আমাকে দেবজ্যোতি কমেন্ট করেছো, তুমি লিখেছো, বলছি দিদি যদি কিছু মনে না করো, আসলে আমাদের এইদিকে শ্রাবণ মাসে কচু জাতীয় কোনো সবজি, যেমন কচু গাটি, কচুরলতি, এই সব ধরনের কোনো কিছুই খাওয়া নিষেধ মনসা পুজো অবধি। মনসা পুজোর পর খাওয়া যাবে। আসলে থ্যাংক ইউ সো মাচ, এই বিষয়টা সম্পর্কে তো আমার জানা ছিল না। তো তুমি যে আমাকে বললে, আমার ভীষণ উপকার হলো। আমরা তো অনেক কিছুই জানি না বলো একটা জীবনে, কিন্তু এই যে আমার ভিডিও চলাকালীন তোমরা যে আমাকে এত সুন্দর সুন্দর অ্যাডভাইস দাও, কোনগুলো কখন খেতে হয়, কোনগুলো কখন খেতে হয় না, এগুলো শুনলে কিন্তু আমারও অনেকটাই হেল্প হয়। আর তার সাথে আমার যারা বন্ধুরা দেখছো তারাও কিন্তু জেনে নিতে পারে। তো থ্যাংক ইউ সো মাচ, এরকম তো অনেক কিছুই আমি জানি না, আমার যদি ভুল হয় তোমরা একটু জানিয়ে দিও।
আর তোমাদের বললাম না আজকে সকাল থেকে বাইরে হচ্ছিল অনবরত বৃষ্টি, মানে ননস্টপই বৃষ্টি হয়ে যাচ্ছে বলতে পারো, কখনো জোরে কখনো আসতে। তাই সকাল থেকেই না উঠে আজকে মনটা একটু খিচুড়ি খিচুড়ি চাইছিল। আর তার মধ্যে তো এখন নিরামিষ চলছে আমাদের, সেই জন্য। আর হাজব্যান্ড বাজার থেকে এনেছিল অনেক রকমের সবজি। এইদিকে তো বাঁধাকপিটা বসিয়ে দিলাম, তার মধ্যে একটু পাঁচমিশালি সবজি করব, মানে এগুলো খিচুড়ি দিয়ে খাওয়া হবে। তাই ওইদিকে বাঁধাকপিটা বসিয়ে এদিকে পাঁচমিশালি সবজিটা আমি কিন্তু ধুয়ে নিলাম, তারপরে এইদিকে সবজিটাও বসিয়ে দেবো। নিরামিষের দিনে একটু কিন্তু শাক সবজি খাওয়াটা বেশিই হয়। আর কি জানো তো, আমাদের তোজো খুব ঝামেলা করে এই খাওয়া দাওয়া নিয়ে। আজকে তো শুধুই মানে খিচুড়িটা খেয়ে নিয়েছে, আর তার সাথে একটু বেগুনি মতন করেছিলাম সেটা দিয়ে খেয়েছে, আর কিচ্ছু সবজি খায়নি। তোজো এরকমই খাওয়া নিয়ে ভীষণ সমস্যা করে, ও সবজি মোটে খেতেই চায় না। নিরামিষ মানে ওকে পনির দিতে হবে বা সয়াবিন দিতে হবে, আর ডালের সাথে কোনো ভাজা দিতে হবে, এরকম একটা বিষয়। আর আমি যে পাঁচমিশালি তরকারিটা করলাম সেটাও কিন্তু আদা জিরে বাটা দিয়ে করলাম। এরকমভাবে কখনো পাঁচমিশালি যদি তরকারি তোমরা না করে থাকো, করে দেখবে ভীষণ টেস্ট হয়। এটা শিখেছিলাম আমার একটা দিদির থেকে। আর কথা বলতে বলতে এদিকে দেখো আমার বাঁধাকপিটাও কিন্তু সুন্দরভাবে রান্না হয়ে গেছে। তোমরা হয়তো ভিডিওর লেন্থটা দেখে বুঝতেই পারছো ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেছে। আসলে কি বলো তো, এই বৃষ্টি কাদার জলে না সেরকমভাবে কোনো কাজই করা হচ্ছে না। আর আমাদের ঘরে না ভীষণভাবে বৃষ্টি হলে জল পড়ে, যার জন্য সেরকমভাবে গুছিয়ে কোনো কাজই করতে পারছি না। শুধু রান্নাটুকু করে খেতে হবে তাই জন্য করা হচ্ছে, আর যেইটুখানি ঘর বারান্দা গুছিয়ে রাখার প্রয়োজন সেটুখানি গুছিয়ে রাখছি। এছাড়া এক্সট্রা আর কোনো কাজ করা হচ্ছে না। আর তোমাদের আগের দিনই জানালাম না যে নিরামিষের দিনে একটু চাটনি না হলে ভালো লাগে না, সেই জন্য হাজব্যান্ড আজকে অনেকটাই টমেটো নিয়ে এসেছে। তাই ভাবলাম একেবারে একটু চাটনি করে নেব, দুদিন তো হয়েই যাবে। আর চাটনি জিনিসটা কিন্তু রেখে কিন্তু খাওয়াই যায়, তাতে ভালোই লাগে। আর সব রান্না শেষে এখন বসিয়ে দিচ্ছি খিচুড়িটা, কারণ খিচুড়িটা না আজকে করব একদম ঝোলা ঝোলা যে খিচুড়িটা হয় ভোগের খিচুড়ি সেই রকম। এটা আবার দুষ্টুর ডিমান্ড, তো সেই জন্য ওটা একটু লাস্টেই বসাচ্ছি, কারণ গরম গরম খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর ঝোলা খিচুড়ি বেশ ঠান্ডা হয়ে গেলে না শক্ত হয়ে যায়, তাই জন্য লাস্টের দিকে খিচুড়িটা বসাচ্ছি। ওইদিকে ডালটা ভেজে নিয়েছি, আর তারপরে চাল ডাল একেবারে হাঁড়ির মধ্যে সিদ্ধ করে নিচ্ছি। এরকমভাবে আমি সেরকম একটা খিচুড়ি বানাই না, তবে আজকে মনে হলো কি যে এরকমভাবে একটু খিচুড়ি বানিয়ে নিই একসাথে করে। আর সোমবারের জন্য এইদিকে আদা জিরে বাটা আর ফোড়ন দিয়ে সম্বার দিয়ে তারপরে খিচুড়ির মধ্যে ঢেলে দিলেই কিন্তু খিচুড়িটা একদম রেডি হয়ে যাবে। খিচুড়িটা বেশ ভালো হয়েছিল, কারণ আমি তো খিচুড়ি খেতে পছন্দ করি, তাই খিচুড়িটা আমার কাছে বেশ ভালো হয়েছিল, শুধু একটু নুন কম হয়েছিল এই আর কি। আমাকে মিতালি চৌধুরীদি কমেন্ট করেছে, সে লিখেছে তোমার ভিডিওতে তোজোকে দেখাবে, খুব ভালো লাগে, ভালো থেকো, ভালোবাসা নিও। তুমিও খুব ভালো থেকো দিদি, তোমার পরিবারকে নিয়ে, আর তুমি আমার ভালোবাসা নিও। তোমাদের ভালোবাসার জোরে কিন্তু আমি এখনও পর্যন্ত ভালো আছি। আর তোজোকে নিশ্চয়ই আমি দেখানোর চেষ্টা করব প্রতিদিনের ভিডিওতে কম বেশি। আসলে কি বলো তো, সময় পাওয়া যায় না তো। ও সেই সকালবেলা স্কুলে চলে যায়, মানে ও তো 8টা 15-র মধ্যে বেরিয়ে যায়, ফিরতে ফিরতে 1টা বেজে যায়। তারপরে ওই দুপুরের লাঞ্চ থাকে, আর তারপরে খাওয়া দাওয়া সেরে ও আবার বিকালবেলা পড়তে চলে যায়। ও একটা টাইট শিডিউলের মধ্যেই থাকে। তবে তুমি যখন বলেছো প্রতিদিন, আমি কম বেশি চেষ্টা করব আমার ভিডিওতে ওকে আনার। আর কথা বলতে বলতে দেখো এদিকে কিন্তু আমি বেগুনিগুলো ভেজে নিচ্ছি। আসলে কি জানো তো, প্রথমে ভেবেছিলাম কি বেগুন ভাজা করব, তারপরে ভাবলাম কি না বেগুন ভাজা করব না, পটল ভাজবো। তাই জন্য একটু বেগুনি করে নেব, কারণ বেগুনি খেতে আমাদের বাড়িতে ভীষণ পছন্দ করে সবাই, আবার বেগুন ভাজা খেতে পছন্দ করে আমার হাজব্যান্ড। তো এই যে সবার পছন্দ অপছন্দ মিলিয়েই রান্নাবান্না শুরু। আর ওইদিকে ভাজা পোড়া হতে তো অনেকটাই সময় নেয়, তাই ওইগুলো হতে হতে ভাবছি আমি রান্নাঘরটাকেও একেবারে পরিষ্কার করিনি, কারণ এই ভাজা কমপ্লিট করে আবার যদি আমি রান্নাঘর পরিষ্কার করতে যাই তাহলে অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাবে। তাই জন্য একেবারেই রান্নার হাতে হাতে আমি কিন্তু রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছি। আমরা যদি একটু বুদ্ধি করে সংসারের কাজগুলো করি না, তাহলে কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে সংসারের কাজগুলো গুছিয়ে করা যায়। আর তারপরে সময়টা নিজেদের জন্য কিন্তু পাওয়া যায়, যেখানে অনেকটা সময় আমরা শুয়ে বসে রেস্ট নিয়েও কাটাতে পারি। কে বলেছে সংসারে মেয়েদের কোনো ছুটি হয় না, কোনো রেস্ট হয় না? নিজেদের বুদ্ধি থাকলেই কিন্তু কাজগুলো সময় মতন করে নিতে পারলেই ছুটি পাওয়া যায়। তো কথা বলতে বলতে ওইদিকে ভাজাটা হতে হতে আমি কিন্তু ওইদিকে ঘরটাও পরিষ্কার করে নিলাম, মুছেই নিলাম। আরও বেশ কিছু ভাজা ছিল, মানে পটল ভাজাগুলো এখন করে নিচ্ছি। তাহলে চলো বাকি কাজ সারতে সারতে আমার আজকে সুন্দর কয়েকজন বন্ধুদের নাম নেওয়া যাক। নবিতা আরভি, তৌকিস নার্গিস, ফিউশন অফ টুম্পা, রিয়েল ব্লগার এপি, বং বিশ্ব, মিতালি চৌধুরী। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ। আর এই দেখো এইদিকে লাঞ্চ নিয়ে বসে পড়ছি। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে।